নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এবং রাতে সব মিলিয়ে 4টি সময় কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন। কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের বিশেষ বিশেষ সূরাগুলোকে 4 সময়ে তিনি নিয়ম করে তেলাওয়াত করতেন। তার প্রথমটি হলো সকাল সন্ধ্যা, আর অপরটি হলো 5 ওয়াক্ত সালাতের পর, তৃতীয়টি হলো ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে বেশি সময় নিয়ে তেলাওয়াত করতেন এই সময়টাতে, এবং চতুর্থটি হলো ভোর রাতে ঘুম থেকে ওঠার পর। কোরআন কারীমের 8টি সূরাকে ঘুরে ফিরে তিনি প্রতিদিন নিয়ম করে তেলাওয়াত করতেন। সে 8টি সূরার প্রথমটি হলো সূরা ইখলাস, দ্বিতীয়টি হলো সূরা ফালাক, তৃতীয়টি সূরা নাস, অর্থাৎ কোরআনের শেষ 3টি সূরা, এবং সূরা কাফিরুন 4টি। আর 5 নম্বর হলো সূরা সাজদা, এবং 6 নম্বর হলো সূরা মুলক, 7 নম্বর হলো সূরা ইসরা বা বনী ইসরাঈল, আর 8 নম্বর হলো সূরা জুমার। এছাড়া কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে খণ্ড খণ্ড যে আয়াতগুলো নিয়ম করে তেলাওয়াত করতেন তার মধ্যে সর্বাগ্রে চলে আসে আয়াতুল কুরসি। এই আয়াতটিকে নিয়ম করে তেলাওয়াত করতেন। এছাড়া সূরা বাকারার শেষ 2টি আয়াত তিনি তেলাওয়াত করতেন নিয়ম করে। আলে ইমরানের শেষ 10টি আয়াত তিনি তেলাওয়াত করতেন ভোর রাতে ঘুম থেকে ওঠার পর। সূরা তাওবার শেষের আয়াতের অংশ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু রব্বুল আরশিল আযীম, এটা তিনি সকাল সন্ধ্যা 7 বার তেলাওয়াত করতেন বলে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। তাহলে 4টি জায়গা থেকে আয়াতের তেলাওয়াত আর মোট 8টি সূরা, এটা নিয়ম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাত্যহিক তেলাওয়াত করার চেষ্টা করতেন, এবং এটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। একজন ইমানদার এটিকে যদি অনুসরণ করেন এবং তার দৈনন্দিন ওজিফা এবং রুটিন হয়, সেটা হবে অনেক বেশি প্রশংসনীয় এবং সুন্নাহর সরাসরি অনুকরণ ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে তোমাদের কেউ কোনো কাজ যদি করে, সেটা দুনিয়ার কাজ হোক আখিরাতের কাজ হোক, যে কেউ কোনো ভালো কাজ করবে, কোনো কাজ করবে, সেই জন্য সেটাকে ইতকানের সাথে করে, সুন্দরভাবে করে, যথাযথভাবে করে, সর্বোত্তম উপায়ে করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিসের উপরে আমল আমাদের মুসলিমদের ভেতরে যাই দেখা যাক না কেন, আমি জাপানে এসে দেখেছি এবং আগে থেকেও আমরা কম বেশ সবাই জেনে থাকি যে জাপানিদের ভেতরে এই হাদিসের উপরে আমল দুনিয়ার দিক থেকে অন্তত রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নির্দেশনা 1500 বছর আগে তিনি দিয়ে গেছেন, আজ আমরা অমুসলিম সমাজে তার কোনোটিকে দেখি যে তারা বাস্তবায়ন করছে, অথচ আমাদের জীবনে তার ব্যাপক ঘাটতি রয়েছে। তাই আসুন, যে কোনো কাজ করি আমরা, সেটা আখিরাতের আমল হোক অথবা দুনিয়ার কোনো কাজ হোক, সেটাকে সর্বোত্তম সুন্দরভাবে, সর্বোচ্চ ভালোভাবে, যথাযথভাবে আমরা যেন করি, কোয়ালিটির ব্যাপারে যেন আমরা কম্প্রোমাইজ না করি। তাহলে ইনশাআল্লাহ আমরা বেস্ট মুসলিম হতে পারবো। আমাদের সে কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় কাজ। আমরা জাপানিদের কাছ থেকে শিক্ষাটা নিতে পারি। আজ আমরা মুসলিমরা যদি প্রতিটি কাজকে সেরকম কোয়ালিটি মেনটেন করে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাত্র পাবো, এবং আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমরা সমৃদ্ধ হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। কোন পুরুষ যদি তাহাজ্জুদ গুজার হয়, কপালে সিল মেরে ফেলে, আর এদিকে স্ত্রীর সাথে গালিগালাজ করে, সে কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে, যে ব্যক্তি তার ওয়াইফের কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে ভালো। যার বউ বলে যে না, আমার সাহেব লোকটা আসলে ভালো মানুষ, সেই লোকটা আসলেই ভালো। বুঝতে পেরেছেন? আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে, আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু, তাহলে শাড়ি একটা পিছে 2টা না দিলে তো আমি ভালো বলবো না। এই বলা না, তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা, মন থেকে সাক্ষ্য দেওয়া না নেওয়া, এটার উপর নির্ভর করে। একইভাবে পুরুষরা অনেকে নির্যাতিত। তো এই অন্যায়গুলো যারা করেন, দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী উভয়কে সহনশীল হতে হয়। সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি কোনোদিনই সম্ভব না। এই জন্য ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমে পুরুষদেরকে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দরভাবে তাদের সাথে দিনাতিপাত করো, জীবন কাটাও, অতিবাহিত করো। অসুন্দরভাবে কাটাবার সুযোগ নাই। অন্যায় করা, গালিগালাজ করা, মারধর করা, জুলুম করা, এগুলোর কোনো সুযোগ নাই। পুরুষদের জন্য হারাম।